আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আকাশ, এমআরএ প্রাইভেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা এবং সূত্রাবলী সম্পর্কে ধারণা নেব। তাহলে শুরু করি আজকে আমাদের এই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। অধ্যায়টির নাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি। ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। একখানে তিন কোণের পরিমাপ, যেটাকে আমরা বলতে পারি ত্রিভুজের পরিমাপ। যেটাকে আমরা বলতে পারি ত্রিভুজের পরিমাপ। আমরা পাচ্ছি ত্রি শব্দের অর্থ তিন, কোণ শব্দের অর্থ কোণ, মিতি মানে পরিমাপ। ত্রিকোণমিতি কথাটাকে ব্যাখ্যা করলে পাওয়া যায় তিন কোণের পরিমাপ অথবা ত্রিভুজের পরিমাপ। ত্রিকোণমিতি অধ্যায়ের শুরুতে আমাদের কোণের বিষয়ে ধারণা রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি আমরা এখানে যেটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই সমকোণী ত্রিভুজে নর্মালি আমরা ত্রিভুজের সবাই জানি এটার নাম হচ্ছে ভূমি, এটাকে বলে লম্ব, এটাকে বলে অতিভুজ। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে ভূমি এবং লম্ব এই দুটা কোণের উপর নির্ভরশীল। মনে করো এখানে দেওয়া আছে এ কোণ, এইটা একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজে মনে করো হচ্ছে এ কোণ এবং এটা দ্বারা বোঝাচ্ছে সমকোণ। এখানে ধরলাম আমরা সি কোণ, এটা দ্বারা বোঝাচ্ছে সমকোণ। এই সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। আমরা সবাই মুখস্থ রাখবো যারা শুরু থেকে শুরু করতে চাও। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। কোণ আছে দুইটা, এ কোণ, সি কোণ, কিন্তু আমরা এখানে এ কোণটাকে নিয়ে আলোচনা করতেছি। এ কোণ সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলে বিপরীত বাহু অথবা এটাকে বলা হচ্ছে লম্ব। তাহলে এই অনুযায়ী এখানে আসি সমকোণ। সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব। লম্বর আরো একটা নাম সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে সমকোণের বিপরীত অতিভুজ, সমকোণের বিপরীত অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব, লম্বকে বিপরীত বাহুও বলা হয়। আর যে বাহুটা বাকি থাকে সূক্ষ্মকোণের সঙ্গে সংশ্লিষ্ট, সেটার নাম হচ্ছে সন্নিহিত বাহু, সেটার নাম হচ্ছে সন্নিহিত বাহু, বা এটাকে ভূমি বলা হয়। তাহলে আমরা এখানে সূক্ষ্মকোণ সংশ্লিষ্ট বাহুটাকে ধরে নিলাম, এটা হচ্ছে। এখান থেকে জানার বিষয় হচ্ছে এটাই, শুধুমাত্র এই যে বিসিটাকে আমরা সবসময় লম্ব হিসেবে ধরলে হবে না, এটা আমাদের কোণের উপর ডিপেন্ডেন্ট। যদি এখানে কোণ থাকে তাহলে এটা ভূমি, যদি এখানে কোণ থাকে তাহলে এটাকে ভূমি ধরতে হবে, এটাকে লম্ব। এখন ত্রিভুজের যে কোনো তিনটা বাহুর ভিতর আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে, আমরা একটা বাহুর মান বের করবো। এর জন্য আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে, আমরা একটা বাহুর মান বের করবো। এর জন্য আমাদের পিথাগোরাসের সূত্র প্রয়োজন, এর জন্য আমাদের প্রয়োজন পিথাগোরাসের সূত্র। এই পিথাগোরাসের সূত্র শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। পিথাগোরাসের সূত্র আমরা মোটামুটি অনেকেই জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা পেয়ে গেলাম পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর পরবর্তীতে সূত্র বলি।
এখন আমরা সূত্র সম্পর্কে জানবো। প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আসলে কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা। একটা সাইন, তারপর একটা হচ্ছে কোসাইন, তারপর একটা হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে কোসেকেন্ড, তারপর হচ্ছে ট্যানজেন্ট, তারপর এটা হচ্ছে কোট্যানজেন্ট। এগুলোকে সংক্ষেপে আমরা ব্যবহার করি এখানে সাধারণত সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে টেন, এটা হচ্ছে সাইন কস, এটা হচ্ছে সেক, এটা হচ্ছে কোসেক, এটা হচ্ছে টেন, এটা হচ্ছে কস। ব্যবহার করা হয়। আমরা বিপরীতকরণ সূত্র জানবো। সাইন যদি আমরা কোণ যুক্ত করি থিটা কোণ, সাইন থিটার বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড কোসেক থিটা। সূত্র মুখস্থ রাখতে হবে, একেবারে টানা মুখস্থ। সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। একটা সূত্র যদি আমরা জানি পরেরটা মুখস্থ হয়ে যায়। তা আর যদি গুণ করে দেওয়া হয়, যদি স্থান পরিবর্তন করা যায়, তাহলে কোসেক থিটা যদি সামনে আসে তাহলে সাইন থিটাটা ওর জায়গায় চলে যাবে। কি হইলো? কোসেক থিটা আসলে সামনে, সাইন থিটা গেল তার নিচে। তাহলে সাইন থিটার সূত্র 1 ডিভাইডেড কোসেক থিটা, কোসেক থিটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড সাইন থিটা। 2 নম্বর সূত্র সেক থিটা সমান সমান 2 নম্বর সূত্র আমরা লিখব cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সেক থিটা। আগের মতোই যদি জায়গা পরিবর্তন করি তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা। তারপর 3 নম্বর সূত্র tan থিটা সমান সমান 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এখানে আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। যেহেতু tan এর বিপরীত cot, এই মানটাকে আমরা উল্টে দেব, cos থিটা বাই sin থিটা। আমরা সূত্রটা আরেকবার জানি। প্রথম কথা হচ্ছে সাইনের পুনরূপ sin, সাইন এটাকে সংক্ষেপে লেখা হয় sin, সাইন। তারপর কোসাইন কে cos, সেকেন্ড sec, কোসেকেন্ড এটাকে বলা হচ্ছে কোসেক, ট্যানজেন্ট এটাকে বলা হচ্ছে ট্যান, কোট্যানজেন্ট এটাকে বলা হচ্ছে কট। সাইনের বিপরীত কোসেক মুখস্থ রাখতে হবে। আর আমরা সবাই জানি টেনের বিপরীত কট। আমাদের মেইন সমস্যা হয় সাইন, কস, সেক আর কোসেক, এই চারটা নিয়ে। তাহলে আমরা একটা মুখস্থ রাখতে হবে সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক, সাইন ইকুয়াল টু 1 ডিভাইডেড কোসেক। জায়গা পরিবর্তন করলে কোসেকটা সামনে আসলো আর সাইন চলে গেল কোসেকের জায়গায়। অনুরূপভাবে কস এর বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে কস ইকুয়াল টু 1 ডিভাইডেড সেক থিটা। আমরা জানবো সেকটা সামনে আসলো, কসটা কি হলো সেকের জায়গায় চলে গেল, তাহলে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আমরা সবাই জানি টেনের বিপরীত কট, এটা একবারে মুখস্থ করব। টেনের বিপরীত হচ্ছে কট থিটা, টেন ইকুয়াল টু 1 বাই কট, আবার কট থিটা ইকুয়াল টু 1 বাই টেন। আগের মতো জায়গা পরিবর্তন। টেনের আরেকটা সূত্র ব্যবহার হয় সাইন বাই কস, সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আর কট থিটা টেনের বিপরীত যেহেতু কট, এই মানটাকে এখানে উল্টে দিতে হবে। এখানে ছিল সাইন থিটা বাই কস থিটা, এখানে হবে কস থিটা বাই সাইন থিটা। এগুলো হচ্ছে আমাদের আনুপাতিক সূত্র, সরি এগুলো হচ্ছে আমাদের বিপরীতকরণ সূত্র। এখন আমরা আনুপাতিক সূত্র সম্পর্কে ধারণা নেব। মনে করে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে এখানে একটা কোণ চিহ্ন দিচ্ছি। কোণে যদি আমরা এ দিই, এখানে যদি আমরা বি দিই, এখানে যদি আমরা সি দিই, এখান থেকে তোমাদের সূত্র বলা হয় সাইনের সূত্র কি আসবে। আমরা এগুলো কিছু টেকনিক অবলম্বন করব। প্রথম কথা হচ্ছে আমরা জানবো সাগরে লবণ অনেক, ছয়াকারের সা, প্রথম অক্ষর ছয়াকারের সা, সা মানে হচ্ছে সাইন। এ কোণ আছে এই জন্য এ, ভালো করে বুঝবো। যদি এখানে থিটা দেওয়া থাকে তাহলে এখানে দিতে হবে থিটা, যদি সি কোণ উল্লেখ থাকতো তাহলে দিতে হবে সাইন সি। ঠিক আছে, তাহলে এখন এ কোণ আছে যেমন সাইন এ। ল, ল মানে হচ্ছে লম্ব, সরেয়, সরেয় বা সরেয়া যেটাই থাকুক, সরেয় অথবা সরেয়া যাই থাকুক, এটার মানে হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমরা নর্মালি মুখস্থ করতে গেলে একটু প্যারার ভিতরে পড়ে যাই যে সাইন ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ।
আমরা যদি এই কথাটা মনে রাখি, সাগরে লবণ অনেক, সাগর সা মানে হচ্ছে সাইন, লবণের ল হচ্ছে লম্ব, সরতে অতিভুজ, সহজে মুখস্থ রাখতে পারবো। তাহলে সাগরে লবণ অনেক, সাইন থিটা বা সাইন এ বা সাইন বি যা থাকুক কোন, সাইনের সঙ্গে আমাদের সম্পর্ক কিসের? লম্ব বাই অতিভুজ। লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। আমরা জানি এখানে আমরা পাইছি সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে আমরা সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আমরা বিপরীত যদি দেওয়া আছে, তা বিপরীত সূত্রটা লিখে নেব, এইটাকে উল্টে দিব। অতিভুজ ছিল নিচে, অতিভুজ হয়ে গেল উপরে, লম্ব ছিল উপরে, লম্ব হয়ে গেল নিচে। তাহলে সাইনের ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কোসেক ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। 2 নম্বর সূত্র, কবরে বোধ আছে। তাই বলে তোমরা মনে করিও না যে কবরে ভূত আছে, এটা একটা মনে রাখার টেকনিক। কতে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে আমরা কতে পাবো তিনটা জিনিস পাই। কতে পাবো কস, কতে পাবো কোসেক, কতে পাবো কট। কটের প্রসঙ্গ টেনের সঙ্গে, এটা একেবারে মুখস্থ, টেন কট, টেন কট। চারটা নিয়ে আমাদের সমস্যা। আমি আগেই বলছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের সঙ্গে কোসেক হয়ে গেল, তাহলে একটা কস শেষ, বাকি থেকে আরেকটা কস, এটা হচ্ছে কি? কস। এই কস হচ্ছে কস এ, ভূ মানে হচ্ছে ভূমি, আর সরে বা সরে একজন মানে হচ্ছে অতিভুজ, ভূমি বা অতিভুজ। তারপরে কসের বিপরীত আমরা জানি সবাই সেক এ, সেক আছে, আবার এটাকে কি করতে হবে? উল্টে দিতে হবে, অতিভুজ বাই ভূমি। 3 নম্বর সূত্র, টেরা লম্বা, টেরা হচ্ছে টেন, এ কোণ আছে এ, ল মানে হচ্ছে লম্ব, আর ভূ মানে হচ্ছে ভূমি। টেরা টেন, লতে লম্ব, ভূতে ভূমি। টেনের বিপরীতে আমরা জানি কট, কি করবো? এই মানটা উল্টে দেবো, ভূমি বাই লম্ব। আমরা একটু দেখি সূত্রগুলো ভালোভাবে দেখি। তারপরে লবণ অনেক মুখস্থ রাখবো, সাথে সাইন, লতে লম্ব, সরতে অতিভুজ। তাহলে এটা সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ। যদি আমার কথা সাইনের বিপরীত কোসেক, তাহলে এই মানটাকে উল্টে দিতে হবে, অতিভুজ বাই লম্ব। 3 নম্বর হচ্ছে কবরে ভুজ আছে, কতে কস, ভূতে ভূমি, সরে বা সরতে অতিভুজ। কসের বিপরীত সেক, তাহলে এই মানটাকে উল্টে দিব, অতিভুজ বাই ভূমি। 3 নম্বর সূত্র, টেরা লম্বা ভূত, টয়েজ অফ লাকার ট্যান, এটা হচ্ছে এই যে ট্যান, ট্যান এ, এখানে হচ্ছে এ কোণ। আবার বলি, এ এখানে দেওয়া হচ্ছে এ কোণটাকে উদ্দেশ্য করে। তোমাদের যদি সি কোণ থাকতো তাহলে আমরা অবশ্যই টেন সি দিতাম, থিটা থাকলে টেন থিটা, আলফা থাকলে টেন আলফা, যা থাকবে। এখন লতে লম্ব, ভূতে ভূমি, টেনের বিপরীত কট, তো এখানে ছিল লম্ব বাই ভূমি, যেহেতু এর বিপরীত তাহলে এটাকে উল্টে দিতে হবে, ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমাদের সূত্র মনে রাখার টেকনিক। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্গের সূত্র। আমাদের বর্গের সূত্রগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। বর্গের সূত্র আগে আমাদের মেন সূত্র মনে রাখতে হবে, একটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই থিটার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা যদি দেই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 হবে। আমরা যদি দেই সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কয়ার 10 ডিগ্রি, তাহলে 1 হবে। আমরা যদি দেই সাইন স্কয়ার 100 ডিগ্রি প্লাস কস স্কয়ার 100 ডিগ্রি, 1 হবে। আমরা যদি দেই সাইন স্কয়ার গণিত প্লাস কস স্কয়ার গণিত, মান হবে 1। এক কথায় থিটার জায়গায় একই রকম কোনো কিছু যদি থাকে এবং যদি সামনে এবং পরে সাইন স্কয়ার কস স্কয়ার ব্যবহার হয়, তার মান আসবে 1। এখান থেকে আমরা আর ভের সূত্র করতে পারি। সাইন স্কয়ার থিটা এখানে প্লাস কস স্কয়ার ছিল, এই পাশে আসে হয়ে গেল মাইনাস কস স্কয়ার থিটা। সহজ কথা, একটা মুখস্থ রাখবো, পরের দুটো একটা মুখস্থ রাখবো, পরের দুটো এমনিই হবে। সাইন স্কয়ার থিটা 1 প্লাস কস স্কয়ার থিটা শিখে হয়ে গেল মাইনাস কস স্কয়ার থিটা। তারপরে বৃত্তি কথা, আমরা যদি কস স্কয়ার থিটাটাকে এখানে রেখে দিই, এখানে আসবে 1, এই প্লাসটা হয়ে গেল মাইনাস সাইন স্কয়ার থিটা। 2 নম্বর সূত্র, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে এক কথা, থিটার জায়গায় এ থাকলে কোসেক স্কয়ার প্লাস মাইনাস কট স্কয়ার, তাহলে আসবে 1। কোসেক স্কয়ার 10 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 10 ডিগ্রি মানে আসবে 1, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে সূত্র করে নেব বাকিগুলো। প্লাস কট স্কয়ার ছিল, এই পাশে আসে হয়ে গেল মাইনাস কট স্কয়ার থিটা হয়ে গেল প্লাস কট স্কয়ার থিটা। তার পরবর্তীতে
এই প্লাস ওয়ানটা এই পাশে হয়ে গেল মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কয়ার থিটা। তাহলে আমরা কি পাইলাম? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু এই মাইনাস কট স্কয়ার থিটা হয়ে গেল প্লাস কট স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, তারপর কোসেক স্কয়ার থিটা প্লাস 1 টা হয়ে গেল মাইনাস 1। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আগের মধ্যে করে নিই, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু এই মাইনাস সেক স্কয়ার হয়ে গেল প্লাস 1 প্লাস টেন স্কয়ার থিটা। অনুরূপভাবে প্লাস 1 টা হয়ে গেল মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কয়ার থিটা। আর পাচ্ছি আবার দেখো সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা মুখস্থ রাখতে হবে, পরের গুলো মুখস্থ করার কোনো দরকার নেই। সেক স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস টেন স্কয়ার থিটা হয়ে গেল প্লাস টেন স্কয়ার, তাহলে 1 প্লাস টেন স্কয়ার থিটা। পরের প্লাস 1 টা হয়ে গেল মাইনাস 1, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি 9.1 অনুশীলনের জন্য যতগুলো সূত্রের প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে। তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে একটা নাম মুখস্থ করবে, তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না। যারা শুরু থেকে সব কিছু জানতে চাও, যারা ভালো থেকে আরো ভালো হতে চাও, তোমাদের সবার জন্য আমাদের এই প্রাইভেট প্রোগ্রাম MRA প্রাইভেট, এখানকার অবস্থান আছে আমাদের রানীর বন্দরে এবং পাশাপাশি সৈয়দপুরে। যাদেরকে ভালো লাগবে অবশ্যই লাইক করবা। ভবিষ্যতে পরবর্তী যে কোনো ক্লাসের জন্য যারা কোনো কিছু জানতে চাও সেটার জন্য কমেন্টে লিখবা। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের উপকারের স্বার্থে তোমরা এখানে শেয়ার করো, এবং আপডেট পাওয়ার জন্য যে কোনো ক্লাস যে কোনো সময় যখনই ক্লাস করবো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তোমরা এটাকে অবশ্যই এই পেজে লাইক করবা, ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেটাকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।